শুধু নদিয়াতেই নয়, হাওড়ার আলমপুরেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ডাকাতি। ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুট, ভাঙচুর করে মেশিনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। নদিয়ার ঘটনা দেখালাম, যেখানে যন্ত্রাংশ ভেঙে পড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর, এবং তার পাশাপাশি হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ডাকাতি। ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। ব্যাংকের এটিএম মেশিন ভেঙে টাকা লুট, ভাঙচুর করে মেশিনে আগুন পর্যন্ত দিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। একই সঙ্গে একই সময় এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এভাবে টাকা কোথাও খোয়া যাচ্ছে, কোথাও দুষ্কৃতী হানা হচ্ছে এটিএম এ। এই নিয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর? শুনুন। পুরো নেটওয়ার্কিং এর জন্য কিন্তু পুলিশের বিভিন্ন ব্যবস্থা আছে। পুলিশের সাইবার অপরাধের জন্য প্রত্যেক জেলা থেকে আরম্ভ করে রাজ্যে সিআইডিতে, কলকাতা পুলিশে দক্ষ পুলিশ অফিসারদের নিয়ে সাইবার সেল আছে। এছাড়া একটা যেটা দেশের বিভিন্ন যাতে ইউনিটের সাথে সেটা সামঞ্জস্য বজায় রেখে চলা যায় বা তথ্য আদান প্রদান করা যায়, তার জন্য সেই ব্যাপারটাও, সেই চ্যানেল অফ কমিউনিকেশনও আছে। অনেক কিছু ডিটেকশন করেছে। কলকাতা শহরে এসবিআই এর এটিএম থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। যতখানি দরকার ইনফ্রাস্ট্রাকচার, এটা অবশ্যই নেই সেই। কিন্তু আরেকটা জিনিস যেটা আছে, যে ধরনের লোকাল নেটওয়ার্ক বা যে ধরনের নেতা পুলিশ এর সাথে জড়িত আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের যদি এই পুরো প্রক্রিয়া থেকে বাইরে না রাখা যায় এবং শাস্তির বিধান না দেওয়া যায়, তাহলে কিন্তু এই অপরাধ একেবারে দমন হতে পারে না। এটিএম কোথাও গিয়ে দুষ্কৃতী হানা হচ্ছে এটিএম এ, আবার কোথাও টাকা খোয়া যাচ্ছে এটিএম কার্ড ঢোকানো মাত্রই। এই সব কিছু নিয়ে সাইবার বিশেষজ্ঞ সম্মজিৎ মুখার্জি তিনি কি বলছেন শুনুন। এইখানে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, এরা ঠিক করে গেছে, ব্যাংকে জানে প্রবলেম ক্রিয়েট হবে, মানুষ প্যানিক হবে, সামনে একটা টোল ফ্রি নাম্বার ব্যাংকের করে দিলে, এবং এই টোল ফ্রি নাম্বারটার ফলে কি প্রবলেমটা হচ্ছে, এখানে কল করলে ওদের কাছে অ্যাকচুয়ালি নাম্বারটা যাচ্ছে যারা এই ধরনের স্ক্যাম করছে, এবং তারা তাদের কাছ থেকে যেটুকু ইনফরমেশন আছে তারা বলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে এক্ষুনি লক করতে হবে, তার জন্য একটা ওটিপি যাবে। আপনি ভাবছেন আপনি ব্যাংকের লোকের সাথেই কথা বলছেন, অ্যাকচুয়ালি ওটা আপনার ট্রানজ্যাকশন ওটিপি নিয়ে নিচ্ছে। এই সেম প্রসিডিওরে বিভিন্নভাবে আপনাকে প্যানিক ঘটিয়েই কিন্তু এরা এই ধরনের স্ক্যামগুলো করছে। কিন্তু মেন যে প্রশ্ন হচ্ছে, এর দায়ভার কার? অ্যাজ পার আরবিআই রুলস, আমার যে কোনো এটিএমে একটা সিকিউরিটি গার্ড থাকা 24 ঘন্টা হচ্ছে ম্যান্ডেটারি। যদি এইসব ধরনের এটিএমে যদি সিকিউরিটি গার্ড না থাকে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তো আফটার ক্রাইম আমরা জিনিসটাকে ইনভেস্টিগেট করব। এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? শুনুন। শহরে তো এখন পুলিশি নজরদারি শুধুমাত্র দুটো বাড়িতে থাকে, একটা শান্তিনিকেতন আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ চ্যাটার্জি আর হরিশ ব্যানার্জি বাড়ি রোড। এর বাইরে পুলিশের কারো লুট হয়ে যাচ্ছে, কারো ইজ্জত চলে যাচ্ছে, কে খুন হচ্ছে তা নিয়ে পুলিশের অত মাথা ব্যথা নেই। এই দুজন সুস্থ ভালো থাকলে পরে আমাদের রাজ্যে সবার মঙ্গল হবে, পুলিশ সেটা মনে করে আর কি। তবে স্বাভাবিকভাবে এই দুজন সুরক্ষিত থাকলেই পুলিশের কাজ হয়ে যাবে। যে ঘটনা ঘটছে, এবং হাওড়াতেও আমরা দেখেছি এই একই রকম ঘটনা ঘটলো আলমপুরে, সেখানেও দুষ্কৃতী হানা, এবং সেখানে সাঁকরাইল থানার পুলিশ গিয়েছিল। এরপর পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনুন। একটা এটিএম চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার শিশুর পরিবার। চিকিৎসককে দেখানোর সময় বমি করে ফেলে 5 বছরের ছোট্ট শিশু। অভিযোগ, এরপর জোর করেই শিশুর বাবাকে দিয়ে সেই বমি পরিষ্কার করান সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঘটনায় রিপোর্ট তলব সিএমওএইচ এর। কোথায় রাজ্যের হাসপাতালের পরিকাঠামো? হাসপাতাল নাকি নরককুণ্ড? উনি সরকারি অফিসার, আমিও সরকারি অফিসার, আমাদের যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না।
তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। কালকে আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার, যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার, তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, আমরা গতকালের ঘটনার পর জানি সিএমওএইচ এর তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক কি আজ ডিউটিতে এসেছেন? যারা রোগী ও রোগীর পরিজনরা এই মুহূর্তে হাসপাতালে আসছেন তারা কি বলছেন? যথেষ্ট পরিষেবা তারা কি পাচ্ছেন? তারা কি সন্তুষ্ট? সাফাই কর্মীর কি দেখা মিলছে? একদমই দেখো, গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যের কিন্তু বেহাল অবস্থা। ঠিক তারই একটা নগ্ন এবং রুগ্ন চেহারা ধরা পড়লো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে। এই হসপিটালে যে চিকিৎসা করাতে এসেছিলেন সেই রোগীর বাচ্চাটা কোনো কারণে সে ভমিটিং হয়েছিল, বমি করেছিল, আর সেই শাস্তি পেতে হয়েছিল তার বাবাকে। অর্থাৎ কিনা তার বাবাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয়েছিল বমি। এই নির্মম ঘটনার পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। যেটা আমরা হসপিটাল সূত্রে খবর পাচ্ছি, এই ঘটনার পর যে অভিযোগকারী বাবা তিনি হসপিটাল সুপারের কাছে অভিযুক্ত চিকিৎসকের নামে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্তে হসপিটাল থেকে কিন্তু তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর থেকে সিএমএইচকেও রিপোর্ট তলব করা হয়েছে, এমনটাই কিন্তু হসপিটাল সূত্রে খবর। এই ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে যেরকম রাজ্যের শাসক দল তারা যেরকম চিকিৎসকদের হয়ে সাফাই দিতে ব্যস্ত, আর ঠিক হসপিটালের যে নোংরা একটা নির্লজ্জজনক একটা চেহারা ধরা পড়লো সেটাকে নিয়েও কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও কিন্তু যথেষ্ট এই নিয়ে যখন প্রশ্ন উঠছে যে কোথায় এই চিকিৎসা পরিষেবা, কোথায় পরিকাঠামো, তা নিয়ে তো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সাফাই কর্মী নেই, সেই জন্যই নাকি রোগীর বাবাকে পরিষ্কার করতে হয়েছে নোংরা। সাফাই কর্মী এই ঘটনার পর কি বলছেন শুনুন। হসপিটালের ফ্লোর থেকে শুরু করে কোনো নোংরা এগুলো পড়ে থাকলে এগুলো কি সাফাইওয়ালাদের কাজ? হ্যাঁ, আমরা পরিষ্কার করি, হাউস কিচেনের কাজ। মানে ফ্লোরের রুমের যে কোনো ধরনের ময়লা নোংরা এগুলো সাফাই করা আপনাদের কাজ? আপনারাই করেন? কতদিন ধরে করছেন? 2014 সাল থেকে এখানে মানে কি ধরনের কাজ করতে হয়? সাফ সাফাই, যেরকম ময়লা সব নোংরা বমি এগুলো সাফাইওয়ালা বা গ্রুপ ডিস্টার্বের কাজ, এগুলো আমাদের। আমরা যে সময় এই বক্তব্যগুলো তুলে ধরছি তার পাশাপাশি এই ভাইরাল ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে বাবা তার মেয়ের বমি পরিষ্কার করছেন। সরকারি হাসপাতালে পরিষেবা পেতে গিয়ে তাকে বমি পরিষ্কার করতে হচ্ছে। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। এটা হয়তো আপনাদের ক্যামেরার সামনে এসেছে বলে আপনাদের এরকম মনে হচ্ছে যে এটা অদ্ভুত কিছু, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালেই এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি এবং দেখি। অনেক জায়গাতে স্ট্রেচারে করে রোগীর পরিবারজনকে টানতে টানতে নিয়ে যেতে হয়, সেখানে কোনো ওয়ার্ড বয় বা এরা থাকেন না, পরিবার নিয়ে যায়। এবং এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাজ্যের হাসপাতালগুলো চলছে। মানুষ, গরিব মানুষ, তারা ভগবান ভরসায়, আর কারো ভরসায় নেই।